আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ আয়াত ৬০। এই সূরার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা ছিল আসহাবে কাহাফ সম্বন্ধে। এই ঘটনা বর্ণনার উদ্দেশ্যে ইহুদীদের প্রতিবাদ করা। হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলা ও খিজির এবং এর সংক্ষিপ্ত বর্ণনা। হযরত উবাই ইবনে কাহাব হতে বর্ণিত আছে, একদা হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলা বনী ইসরাঈলকে ওয়াজ করেছিলেন। এমন সময় এক ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করল, সর্বাধিক জ্ঞানী কে? তদুত্তরে তিনি বললেন, আমি। উত্তরটি আল্লাহর নিকট অপছন্দ হল, কারণ এটি আল্লাহর উপর সঁপে দেওয়া হয়নি এবং আল্লাহর প্রতি আরোপও করা হয়নি। তাই আল্লাহ তাআলা তাকে দুই সাগরের মোহনায় যেতে নির্দেশ দিলেন এবং বললেন, সেখানে তোমার চেয়ে অধিক জ্ঞানী আমার এক বান্দা আছেন, তার সাথে মিলিবে। মূসা রাদিয়াল্লাহু তাআলা সেই স্থানে পৌঁছার উপায় জিজ্ঞেস করলে বলা হয়, তোমার সাথে একটি ভুনা মাছ লও। অতঃপর যাত্রাপথে যেখানে মাছটি হরণ হবে সেখানে উক্ত লোকটির সাক্ষাৎ পাবে। অনন্তর হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলা থলেতে ভুনা মাছ নিয়ে ইউশা ইবনে নুনকে সাথে করে চলতে চলতে এক সাগর তীরে উপনীত হলেন। সেখানে তিনি এক পাথরে মাথা রেখে শুয়ে পড়লেন। এই দিকে মাছটি থলে হতে ধড়ফড়িয়ে সাগরে গিয়ে পড়ে এবং মাছটি যেদিকে যাচ্ছিল, আশ্চর্য ব্যাপার, সেই দিকেই পানিতে এক রাস্তা হয়ে যাচ্ছিল। মাছটির গতিপথ একটি সুড়ঙ্গ হয়ে রইল। তখন ইউশা উল্লেখ করা ভুলে যান। পরবর্তী মঞ্জিলে পৌঁছার পর ঘটনার কথা স্মরণ করেন এবং বিস্তারিত বর্ণনা দেন, আর এই শয়তানে তাকে ইতিপূর্বে ভুলে রাখার কারণ দর্শান। অতঃপর উভয়ে পুনরায় সেই পাথরের কাছে চলে আসলে মূসা ও খিজিরের সাক্ষাৎ হয়। পরবর্তী ঘটনা কোরআনে আছে। আয়াত ৭৪। এই উক্তির কারণ হল, প্রথমত এটি ছিল এক অপ্রাপ্তবয়স্ক কিশোর বালকের হত্যা, যাকে বদলারূপে হত্যা ও বধ করা যায় না। তদুপরি সে এমন কোনো কাজও করেনি যাতে তাকে আইনত হত্যা করতেই হয়। ছেলেটি যে অপ্রাপ্তবয়স্ক বালক ছিল এর বলিষ্ঠ প্রমাণ হল মুসলিম শরীফের, যদি সাবালক হতো তবে অমুক কাজ করত। এই উক্তি এতে বোঝা যায় যে তার মাতা-পিতা তার কারণে বিগড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, নজদা হুরুরি তার কাছে ছেলেটি মারার বৈধতা জানার কৌতূহলী হয়ে চিঠি লিখেছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু হত্যা নিষেধ করেছেন। তদুত্তরে হযরত ইবনে আব্বাস লিখে পাঠালেন যে, যদি শিশুদের ভাবী অবস্থায় জ্ঞান হযরত খিজিরের মত তোমার কাছেও থাকত, তবে তোমার জন্য শিশু হত্যা বৈধ হতো। হযরত মূসা রাদিয়াল্লাহু তাআলা এবার ভুলের কারণ দর্শাননি, তাই বোঝা যায় এবারের প্রতিবাদ তিনি ভুলবশত করেননি, বরং ইচ্ছা করেই করেছেন, কেননা সম্ভবত তিনি তার সঙ্গ ত্যাগ করতে ইচ্ছা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মতে লোকালয়টি ছিল আন্তাকিয়া এবং হযরত ইবনে সিরিনের মত হল আইলা, যা পৃথিবীর অন্যান্য এলাকা অপেক্ষা আকাশ হতে অনেক দূরে অবস্থিত। অন্য মতে গ্রামখানির নাম ছিল বরক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে এটি স্পেনের একটি শহর। বর্ণিত আছে যে জনপদের সমাবেশ স্থলে গিয়ে তারা খাবার চেয়েছিলেন, কিন্তু গ্রামবাসীরা খাবার দেয়নি। অগত্যা তারা গ্রামটিতে ঘুরে ঘুরে অগত্যা
প্রত্যেকের কাছে খাবার খুঁজে বেড়ালেন, কিন্তু তবুও তারা এর প্রতি ভ্রূক্ষেপ করল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, এদের কাছে হতে যখন সম্পূর্ণ নিরাশ হয়ে পড়লেন, যখন তাদেরকে যাযাবরদের জনৈকা রমণী খাবার দিলেন, তাই তাদের নারীদের জন্য নেক দোয়া করলেন এবং এই গ্রামবাসী পুরুষদের উপর বদদোয়া দিলেন। হযরত উবাই ইবনে কাআব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে হযরত খিজির দেওয়ালটিকে হাত দিয়ে সোজা করে দেন। যেহেতু আপনি জানেন যে আমরা ক্ষুধার্ত ছিলাম, অথচ তারা আমাদেরকে খাবার দেওয়ার প্রতি নিম্নতম লক্ষ্য করেনি, অতএব সেসব লোকের উপকার বিনামূল্যে করা উচিত নয়। জুলকারনাইন এর ব্যাপারে বিভিন্ন মতামত আছে। কারো মতে এটি দারার উপাধি, কারো মতে এটি ফেলকুস রুমির ছেলে, কারো মতে এটি হযরত ইব্রাহিমের সন্তানের কেউ, আর কারো মতে জুলকারনাইন দুজনই ছিলেন। একজন ছিলেন হযরত ইব্রাহিমের যুগে, আর উজির ছিলেন হযরত খিজিরের, আর একজন ছিলেন সেই জুলকারনাইন যার উজির ছিলেন। ইরিস্টল তাফসিরে কবির প্রণেতার মতে এখানে সে সুক্ত জুলকারনাইন সম্বন্ধে বলা হয়েছে, যার নাম সেকান্দার ছিল। যাই হোক, আয়াতে উল্লেখিত জুলকারনাইনকে কেউ বলেন একজন নবী এবং কেউ তাকে একজন আল্লাহভক্ত লোক বলেছিলেন। ইবনে কাসিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, তিনি একজন আল্লাহভক্ত নেককার লোক ছিলেন। নিজ গোত্রের লোকদেরকে প্রতি তিনি আহ্বান জানিয়েছিলেন। লোকেরা তাকে এক পার্শ্বে আঘাত করলে তার মৃত্যু হয়, আল্লাহ তাকে পুনরায় জীবিত করেন এবং পুনরায় অনুরূপ ঘটনা ঘটে। তাকে জুল কারখানায় বলা হয়, অর্থাৎ দুই পার্শ্বওয়ালা। হযরত শুবা হতে বর্ণিত, তিনি পূর্ব হতে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন, বিধায় তার উপাধি জুলকারনাইন হয়েছিল। অর্থাৎ প্রথমত ভিন্ন ভাষাভাষী হওয়ার কারণে কথা বুঝত না, তৃতীয়ত তারা জঙ্গলি ও নির্বোধ হওয়ার কারণে বোঝার ধারে কাছেও গমন করত না। সেই সম্প্রদায় জুলকারনাইনের কাছে ইয়াজুজ মাজুজ উভয় দলের উৎপাত উপদ্রবের কথা বর্ণনা করে তাদের আগমন পথ বন্ধ করে দিতে আবেদন জানান, যা হতে এসে তারা তাদের এলাকার হত্যা লুটতরাজ চালাত। তিনি বললেন, তোমরা শুধুমাত্র আমাকে দৈহিক সাহায্য করো, অর্থাৎ লৌহপাতগুলো এনে দাও। তারা তা এনে দিল। অতঃপর রাস্তাটি যখন লৌহপাত দিয়ে পাহাড় চূড়া পর্যন্ত ঘিরে দিলেন, তখন তপ্ত ও প্রজ্বলিত করে সুকৌশলে এতে তামা অথবা সীসা ঢেলে দেন। যোদ্ধারা দেওয়ালটির লৌহ পিণ্ডসমূহ একটি লৌহপাতে পরিণত হয়ে এদের কলায় মজবুত হয়ে গেল। ফলে উচ্চতার কারণে ইয়াজুজ মাজুজ না এর উপরে আরোহণ করতে পারে, আর না শক্ত হওয়ার কারণে এতে ছিদ্র করতে পারে। অতঃপর জুলকারনাইন বললেন, এটি তোমাদের উপর আল্লাহর রহমত। এর পতনের জন্য আল্লাহ তাআলা একটি সময় নির্ধারণ করে রেখেছেন, সেই সময় না আসা পর্যন্ত দেওয়ালটির পতন হবে না।